বাক্য বলিও লিখি। এখানে বাম পাশে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে তোমাদের বাক্য তৈরি করতে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ 18। এই পাঠে চমৎকার একটি কবিতা আছে। কবিতাটির নাম হলো আজিকার শিশু। কবিতাটি লিখেছেন কবি সুফিয়া কামাল। শিক্ষার্থীরা, আজকে আমরা কবিতাটি পড়ব, সেই সাথে পাঠ্য বইয়ের প্রশ্নগুলোর উত্তরও জানব। তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি তাদের জন্য পূর্বের ক্লাসগুলোর লিঙ্ক আমি এই ক্লাসের ডিসক্রিপশনে দিয়ে দিব। যাদের প্রয়োজন তারা দেখে নিও। এবার আমরা ক্লাসটি শুরু করব। প্রথমে আমরা কবিতাটি পড়ব। আজিকার শিশু, লিখেছেন কবি সুফিয়া কামাল। আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সে লেখাপড়া করো মেলা। আমরা যখন আকাশের তলে উড়াইয়েছি শুধু ঘুড়ি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগনজুড়ি। উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরি দাও দানা। পাতালপুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে, মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে। তোমাদের ঘরে আলোর অভাব কভু নাহি হবে আর, আকাশ আলোক বাঁধিয়া আনি দূর করিবে অন্ধকার। তোমরা আনিবে ফুল ও ফসল, পাখি ডাকা রাঙা ভোর, জগৎ করিবে মধুময়, প্রাণে প্রাণে বাঁধি প্রীতি ডোর। শিক্ষার্থীরা, এই চমৎকার কবিতাটি কিন্তু সংক্ষিপ্ত আকারে তোমাদের বইতে দেওয়া আছে। তোমরা পাঠ্য বই দেখে এই কবিতাটি চমৎকারভাবে পড়বে। এবার আমরা পাঠ্য বইয়ের প্রশ্নগুলোর উত্তর জানব। শব্দ শিখি। বাম পাশে কিছু শব্দ আছে, ডান পাশে এগুলোর অর্থ আছে। আমরা এখন এগুলো পড়ব। গগন, আকাশ। কাহিনী, গল্প, ঘটনা। ঘরের ভিতর থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করে বাক্য বলিও লিখি। শিক্ষার্থীরা, তোমরা একটি ঘর দেখতে পাচ্ছ, তার মধ্যে কিছু শব্দ দেখতে পাচ্ছ। এই শব্দগুলো থেকে খালি জায়গায় সঠিক শব্দটি বসিয়ে প্রথমে বাক্যগুলো আমরা বলবো, তারপরে লিখব। তোমরা দেখতে পাচ্ছ আমি লাল কালি দিয়ে সঠিক শব্দগুলো শূন্যস্থানে লিখে দিয়েছি। এবার আমি এগুলো পড়ব। শিশুরা আকাশে ঘুড়ি উড়াচ্ছে। শরীর ভালো থাকলে মন ভালো থাকে। প্রীতি ও শুভেচ্ছা রইল। ভোরে পাখি ডাকে। শিক্ষার্থীরা, শিখে নিলাম আমরা এই অংশটি। বাক্য বলিও লিখি। এখানে বাম পাশে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে তোমাদের বাক্য তৈরি করতে হবে। আমি বাক্যগুলো তৈরি করে লিখে দেখিয়েছি। অন্ধকার, রাস্তাটি ঘুটঘুটে অন্ধকার। ফসল, এখন ফসল কাটার সময়। কাহিনী, গল্পের কাহিনীটি অনেক ভালো। পরিচয়, আমি লোকটির পরিচয় জানি। শিক্ষার্থীরা, তোমরা চাইলে এই বাক্যগুলো সুন্দরভাবে শিখে তোমরা তোমাদের খাতায় লিখতে পারো। আবার তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো বাক্য তৈরি করে সেগুলো তোমাদের খাতায় লিখতে পারো। এখন আমরা পরের অংশটি পড়ব। আগের চরণটি বলিও লিখি। যে চরণটি লেখা আছে সেটি এখন আমি পড়ছি। তোমরা এখন কলের জাহাজ চালাও গগনজুড়ি। এই লাইনটি তোমাদের বইতে লেখা আছে। আর এর আগের লাইনটি হলো আমরা যখন আকাশের তলে উড়াইয়েছি শুধু ঘুড়ি। এই লাইনটি কিন্তু আমি লাল কালি দিয়ে লিখে দিয়েছি। এরপরে আকাশ আলোক বাঁধিয়া আনি দূর করিবে অন্ধকার। এর আগের লাইনটি হলো তোমাদের ঘরে আলোর অভাব কভু নাহি হবে আর। শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই অংশটিও পড়লাম। তোমরা সুন্দরভাবে শিখবে, তারপর তোমাদের খাতায় লিখবে। একই অর্থের শব্দ শিখি। এখানে বাম দিকে কিছু শব্দ আছে, এই শব্দের একই রকম অর্থ আবার ডান দিকে দেওয়া আছে। আমরা এখন এগুলো শিখব। যুগ, কাল, আমল। গগন, আকাশ, আসমান। আলো, কিরণ, আলোক। অন্ধকার, আধার, তিমির। জগৎ, পৃথিবী, দুনিয়া। শিক্ষার্থীরা, তোমরা এই অংশটি চমৎকারভাবে পড়বে, তারপর তোমাদের খাতায় লিখবে। কবিতাটি না দেখে বলিও লিখি। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বই দেখে কবিতাটি আগে ভালোভাবে পড়বে, তারপর মুখস্থ করবে, এরপরে না দেখে তোমাদের খাতায় লিখবে। বুঝে নেই, এখানে বাম পাশে কিছু শব্দ আছে, এই শব্দগুলো দিয়ে কী বোঝানো হচ্ছে সেটি আবার ডান পাশে লিখে দেওয়া হয়েছে। এখন আমি এগুলো পড়ছি। পাতালপুরি। পাতালপুরি শব্দটি দিয়ে কী বোঝানো হচ্ছে সেটি বাম পাশে লিখে দেওয়া হয়েছে। পাতালপুরি, মাটির নিচের কল্পনার জগৎ। উত্তর মেরু, পৃথিবীর উত্তর ভাগ। দক্ষিণ মেরু, পৃথিবীর দক্ষিণ ভাগ।
প্রীতি ডোর, ভালোবাসার বন্ধন। শিক্ষার্থীরা, আমরা এই অংশটি পড়লাম এবং বুঝে নিলাম। আগের যুগে এবং বর্তমান যুগের 3টি পার্থক্য বলি ও লিখি। শিক্ষার্থীরা, এটি কিন্তু তোমাদের বইতে সুন্দরভাবে দেওয়া আছে। আমি শুধু কী কী পার্থক্য সেটি লিখে দেখিয়েছি। আগের যুগ, বর্তমান যুগ। আগের যুগে পুতুল খেলা হতো, এখন অনেক লেখাপড়া হয়। আগের যুগে আকাশে ঘুড়ি উড়ানো হতো, এখন আকাশে উড়োজাহাজ উড়ানো হয়। আগের যুগে আলোর অভাব ছিল, এখন অন্ধকার দূর হয়ে আলো আসবে। শিক্ষার্থীরা, আমি যেভাবে তোমাদের লিখে দেখালাম, তোমরা চাইলে এভাবে তোমাদের খাতার মধ্যে অথবা বইয়ের মধ্যে লিখে নিতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।